আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করে দিচ্ছি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি ভালোবেসে পছন্দ নিয়ে করে আল্লাহ পাক আল্লাহর মহকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর পবিত্রতম ঘর মসজিদে পবিত্রতার সাথে আসার এবং বসার দয়া করে সুযোগ ভিক্ষাদান আমাদেরকে করেছেন। সেজন্য সেই মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী ও রাসূলগণের যিনি মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর আকরাম, নূর মুজাসসাম, সাইয়্যিদিনা হাবিবানা শফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে নবী ও রাসূল হিসেবে আগমন করেছিলেন। ঠিক কিনা বলেন? তারপর আজ পর্যন্ত অবশ্যই এই পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে। সেই নবীর মুহাব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের আশায় আমরা সকলেই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা কিছু অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সে আয়াতকে কেন্দ্র করে কিছু আলোচনা আমার মালিক যদি দয়া করে ভিক্ষা দান করেন আপনাদের সম্মুখে কিছু আলোচনা উপস্থাপন করব। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জান আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আমরা যারা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। আর যেহেতু আমরা মুসলমান, আমরা মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী সময়কালের উপরেও আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা পরকালের উপর ঈমান আনয়ন করেছি। পবিত্র কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতে ৬৬৬৫ আয়াতে কারিমা সকলে অস্বীকার করলেন। কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাটাকে শুধু মুসলিম নয়, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, সকল ধর্মের বর্ণের বংশের মানুষগুলো পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাকে বিশ্বাস করেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে, জীবন আছে, প্রাণ আছে, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু কি মানুষই মারা যায়? একটা বৃক্ষ যত বড়ই হোক না কেন, যত বছরই হোক না কেন, একদিন সেই বৃক্ষটি মারা যায়। মানুষ হয়তো কেটে ফেলে, এমনি মারা যায়। ঠিক বন জঙ্গলকে যারা পাহারা দেয়, নিয়ন্ত্রণ করে, সেই পাহারাদার সিংহ, বাঘ, তারাও ইন্তেকাল করে, তারাও মৃত্যুবরণ করে মারা যায়। তারপরে আপনার সমুদ্রের ভিতরে
বড় বড় যে তিমি মাছ, নীল তিমি, সেটা সবচেয়ে বড় প্রাণী, সেটাও মারা যায়। তো সবাইকেই মৃত্যুবরণ করতেই হবে। তো গত সপ্তাহে আমি কিছু আলোচনা শেষের দিকে নিয়ে এসেছিলাম, যে বিষয়ে কিছু কথা আলোচনা করতে চেয়েছিলাম এ সপ্তাহে, যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পর তার শরীরে কোনো বস্ত্র থাকে, ঠিক কিনা? বস্ত্রহীন অবস্থায় একটি মানুষ জন্মগ্রহণ করে, সেই মানুষটি এত দুর্বল, এতই সে আপনার দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করে, পৃথিবীতে আগমন করে। ভাইরা আমার, সেই মানুষটি নিজ হাতে তার ক্ষুধা লাগলে খাবার নিজ হাত দিয়ে তুলে মুখে খাবার খেতে পারে না। শুধু তাই নয়, ক্ষুধা লাগলে তিনি মুখের কোনো ভাষা নাই, কান্না ছাড়া, যে খাবার চাবে। এতই দুর্বল হয় সেই মানুষটি। যখন আমি আপনি জন্মগ্রহণ করেছি, পায়খানা পেশাব করলে কোনটা পায়খানা কোনটা পেশাব, কোনটা ভালো কোনটা মন্দ, এটা বোঝার ক্ষমতা আমার আপনার ছিল না। যার কারণে সেই নাপাক জায়গায়, নাপাক জিনিস শরীরের মধ্যে লাগেই আমরা শুয়ে থেকেছি, খেলাধুলা করেছি, ভাইরা আমার, বন্ধুরা আমার, নাড়াচাড়া করেছি, কিন্তু আমরা আসলে ভালো জায়গায় শোয়ার মতো কোনো শক্তি আমাদের ছিল না। এত দুর্বল হয়ে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু মানুষের বিপরীত, একটি বকরির বাচ্চা যখন আপনার জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, কিছু সময় পরে বাচ্চাটি আস্তে আস্তে উঠে দাঁড়ায়, তারপরে চলাফেরা করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, ঠিক কিনা? একদিনও লাগে না, কয়েক ঘন্টার মধ্যেই তার এতটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এত দুর্বল, সে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর লেগে যায় বা তার চেয়ে বেশি লাগে তাকে উঠে দাঁড়াতে, তার চেয়ে বেশি সময় লাগে কথা বলে তার মায়ের কাছে খাবার চাইতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কি তাই, জন্মগ্রহণের সময় যেমন দুর্বল হয়ে জন্মগ্রহণ করে একটা মানুষ, সেই মানুষটি বড় হওয়ার পরে যখন বৃদ্ধ হয়ে ইন্তেকালের দিকে ঢলে পড়ে, অর্থাৎ মৃত্যুবরণ করে বা মৃত্যুর পূর্ব সময়কালে, তার অবস্থাও এরকম হয় যে যেই মানুষটা জমিনের উপরে অহংকার সাথে চলাফেরা করত, উঠা বসা করত, দৌড়াদৌড়ি করত, মানুষের শরীরে এমন শক্তি ছিল, এই মানুষটি এত দুর্বল হয়ে যায় যে তিনি হাঁটা চলা করতে তার লাঠি লাগে, লাঠি নিয়েও তিনি অত্যন্ত নিজেকে দুর্বল মনে করেন। আগের মতো আর শক্তি সামর্থ্য নিয়ে চলাফেরা করতে পারে না, খাবার খেতে পারে না, খাবার খাইলেও হজম হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখা যায় মানুষটি এইভাবে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যুবরণ যখন করে ফেলে, এত দুর্বল হয়ে যায় সেই মানুষটি নিজের শেষ গোসল নিজে করতে পারে না, ঠিক কিনা? শেষ গোসল আমরা করতে পারি? ইন্তেকালের পরে আমাদেরকে গোসল দেওয়ানো হয় কি হয় না? তো ভাইরা আমার, আমাদের জন্মগ্রহণের পর প্রথম গোসল আমরা নিজেরা নিজেদের গোসল দিতে পারছি? আমরা আমাদের গোসল, আমরা যখন জন্মগ্রহণ করছি প্রথম গোসল কি আমরা দিতে পারছি? হ্যাঁ, আমাদের মা বাপ আত্মীয় স্বজন মিলিয়ে আমাদেরকে গোসল দিয়েছে, আমাদেরকে পবিত্র করেছে। আমরা এত দুর্বল যে নিজের গোসল নিজে করতে পারি। তারপরে ইন্তেকালের পরে শেষ গোসল, আমি কবরে যাব, কবরের জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে, কিন্তু শেষ গোসল আমি আমার নিজের গোসল নিজে করতে পারি না। যারা ইন্তেকাল করেছে তাদেরকে অন্যান্য আপনজন আত্মীয় স্বজনেরা গোসল করে তাকে কাফনের কাপড় পরে জানাজা করে কবরে রেখে
ঠিক কিনা? আমাদের সেই সময়টি আসবে, এইরকম অত্যন্ত দুর্বল আমরা। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, তবুও সেই মানুষটারই কত অহংকার, ক্ষমতা নিয়ে কত অহংকার, তার শরীরের শক্তি নিয়ে কত অহংকার তিনি করে চলাফেরা করেন জমিনের উপরে। তার অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে, অর্থ সম্পদ থাকার কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনি কিসের অহংকার করেন? কিসে আমার অহংকার আপনার, কিসের অহংকার আমার? আমি তো আমার প্রথম গোসল করতে পারি না নিজে, শেষ গোসল করতে পারবো না নিজে। এই শক্তি আমার থাকবে না, এই শক্তি আমার ছিল না। এই জন্যই তো কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, বরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন করা, গঠন করা দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী, আল্লাহর আখিরি নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকে যখন এই পৃথিবীতে শুভাগমন করলেন, তখন তামাম পৃথিবীর অবস্থা ছিল এতই ভয়াবহ অবস্থা। সেই সময় মানুষ দিনে দুপুরে পাপাচারে লিপ্ত হতো, জিনা করত। ভাইরা আমার, বন্ধুরা আমার, চুরি করে ডাকাতি করে এসে জনসম্মুখে এসে তারা বর্ণনা দিত। একটা জীবন্ত উটকে নিশানা বানিয়ে তারা তীর নিক্ষেপ করে তারা এইরকম ভাবে নিজেদেরকে তারা যুদ্ধের জন্য তৈরি করত, জীবন্ত উটকে নিশানা বানাতো। আর এইভাবে যখন তারা এইরকম ভাবে আপনারা দেখা গেছে তারা সময় ব্যয় করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়তেন, ক্ষুধার্ত হতেন, তখন ওই জীবন্ত উট থেকে গোশত কেটে এনে কাবাব বানিয়ে তারা খাইত। কিন্তু তাদের হৃদয়টি এত পাষাণ ছিল, এতই কঠোর হৃদয়ের অধিকারী তারা ছিল। উটটি দাঁড়িয়ে থাকতো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো, শরীর থেকে গোশত কেটে নেওয়া হয়েছে, কিন্তু তাদের ভিতরে একটু দয়া মায়ার সৃষ্টি হতো না। এতটাই তারা বেপরোয়া ছিল, তাদের হৃদয়ে কোনো মায়া মহব্বত ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই অন্ধকার জাহিলিয়াতের যুগের মানুষগুলো আমার নবীজির শুভাগমনে, আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হয়েছিল, সেই অন্ধকার যুগের জাহিলিয়াতের যুগের মানুষগুলোই তারা স্মরণের মানুষ হয়েছিল, যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ইন্তেকাল করেছেন। সেই মানুষগুলোর মধ্যেই এমন মানুষ তৈরি হয়েছে যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা কেমন মানুষ? আমরাও তো সেই নবীজিকে নবী হিসেবেই পেয়েছি, আমরা সেই নবীর রেখে যাওয়া ইসলাম আমরা পেয়েছি, সেই নবীজির উপর নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমরা হেদায়েতের বাণী হিসেবে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন আমরা প্রত্যেকটি আল্লাহর হাবিবের সুন্নাত লিপিবদ্ধ করা আছে, আল্লাহর হাবিবের প্রত্যেকটি হাদিস মোবারক লিপিবদ্ধ করা আছে। আর আমরা প্রত্যেকটি হাদিস এবং আল্লাহর হাবিবের সুন্নাতগুলি আমরা পেয়েছি, কিন্তু আমরা আমাদেরকে সেই রকম মানুষ হিসেবে তৈরি করতে পারি না। আমি মাঝে মধ্যেই বলি যে আমরা শুধুমাত্র কেবলমাত্র নিছক কিছু আমলের মধ্যে আমরা ইসলামকে মেনে চলতেছি, আর জীবনের অধিকাংশ ক্ষেত্রে ইসলাম থেকে নিজেদেরকে দূরে রেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতেছি।
আমাদের শিক্ষা ইসলাম নাই, চিকিৎসা ব্যবস্থা ইসলাম নাই, ব্যবসা বাণিজ্য ইসলাম নাই, আমাদের রাজনৈতিক মতাদর্শ ইসলাম নয়। আমরা মানুষের তৈরি করা মতবাদকে মেনে চলতেছি। আমরা শান্তির খোঁজে আমরা দিন রাত মেহনত করতেছি, কিন্তু শান্তিকার কোথাও আসতেছে না। সব দেশে সব জায়গায় একটা অশান্তি বিরাজ করতেছে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মানুষ অত্যন্ত দুর্বল, দুর্বল তার জন্ম, দুর্বল হয়ে তার মৃত্যু, আর ইন্তেকালের পরে তার জন্য বাসস্থান হবে একটি কবর। 3.5 হাত মাটির নিচে তার জায়গা হবে। ভাইরা আমার, বন্ধুরা নেমান, কি ধনী, কি গরিব, কি রাষ্ট্রপতি, কি এমপি, মন্ত্রী, সে যেই পদের লোক না হোক না কেন, সে ধনী হোক, দরিদ্র হোক, এতিম হোক, মিসকিন হোক, ফকির হোক, রাষ্ট্রপ্রধান হোক, রাজা হোক, বাদশাহ হোক, সবার জন্যই সেখানে একই রকম ব্যবস্থা, কোন রকম ভিআইপি প্রটোকলের ব্যবস্থা নাই। শুধুমাত্র কেবলমাত্র তারা ছাড়া যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলামকে মেনে, যাদের জীবনকে আমলে, ইমানে, আকীদায় পরিশুদ্ধ করে, আল্লাহর রাজি খুশি অর্জন করে, ইমানের সাথে নেক আমল করে যারা ইন্তেকাল করেছে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে, তাদের কবরটাই হবে জান্নাতের বাগান। তারাই সেখানে ভিআইপি প্রটোকলের ব্যবস্থা পাবে। তারা জান্নাতের আরাম কবরের মধ্যে পাবে, ঠিক না? আর সব মানুষের জন্য কঠিন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে কবরে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কেমন নবী পেয়েছি, আর আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা কেমন নবী পেয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের নবী আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা নবী হয়েও পূর্বের যে উম্মতগুলি ছিল তাদের যে নবী যারা ছিল, তারা নবী হয়েও আমার নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু তাদের দোয়া আল্লাহর দরবারে গৃহীত হয় নাই ঈসা আলাইহিস সালাম ব্যতীত। কিন্তু আমরা আল্লাহর দরবারে কোনোদিন চাই নাই, কোনোদিন মোনাজাত করি নাই, কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন প্রার্থনা করি নাই বিনা চাওয়াতে, বিনা প্রার্থনাতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবী কেমন নবী ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শিশু অবস্থায়, সেই সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে লালন পালনের জন্য নিয়ে গেলেন তার বাসায়। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত আদর যত্ন তিনি করতেন, সব সময় তাকে দেখে শুনে রাখতেন, তার চোখের আড়াল কখনোই হইতে দিতেন না। কিন্তু একদিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনার বকরি চড়াতে যান, সেখানে মাঠে তাকে নিয়ে যাওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাচ্ছেন না, তখন তিনি খুব পেরেশান হয়ে গেলেন। আর তিনি খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে তিনি নিয়ে আসতেছেন কোলে কোলে। প্রচন্ড গরম, প্রচন্ড তাপের সময়, দিনের বেলা রৌদ্র উঠেছে, সূর্যের তাপ প্রয়োগ হচ্ছে সেই সময়।
তখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি এই রৌদ্রের মাঝে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি নিয়ে গেছো, তার তো অত্যন্ত কষ্ট হয়েছে। তখন তিনি বললেন, না মা, তার তো কোনো কষ্ট হয় নাই, তার তো গায়ে কোনো রৌদ্র লাগে নাই, রৌদ্রের তাপ লাগে নাই। কেন লাগে নাই? যে আমি আমার ভাইকে নিয়ে যেদিকে যাইতাম সেদিকে একটি মেঘমালা এসে আমার রাসূলুল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছায়া প্রদান করতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের শরীরে সূর্যের তাপ লাগতো না, রৌদ্র লাগতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যেদিকে যাইতেন মেঘমালা সেদিকেই যাইতেন। এত খরা ছিল, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, বকরিগুলো একেবারে শুকিয়ে তাদের আপনার বকরি থেকে দুধ আসতো না। কিন্তু হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিল, প্রত্যেকটি বকরি খাবার খেয়ে একেবারে পেট পুরে খাবার খেয়ে বাড়ি আসতেন, আর প্রত্যেকটি বকরির থেকে অনেক দুধ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দহন করতেন। এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত মুআজিজা দিয়েছেন, যা লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক মিলে একত্রিত করে এত মুআজিজা দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে এত মুআজিজা দিয়েছেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আমিনার গর্ভে ছিলেন, থাকা অবস্থায় তিনি যখন কূপ থেকে পানি উঠাতে যাইতেন, কূপের পানি উপরে উঠে যাইত। বলেন না সুবহানাল্লাহ। কলসির মধ্যে রশি বেঁধে নিচে ছেড়ে পানি উঠাতে হতো না। তখন উনি যখন কূপের কাছে যাইতেন, এমনি এমনি কূপের পানি উপরে উঠে যাইত। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির গর্ভে থাকা অবস্থায় এত মুআজিজা আল্লাহ পাক প্রকাশ করেছেন। অন্যান্য মায়েদের মতো আমার নবীজির মা আমিনার পেটটা ওই রকম ভারী বা তার কাছে ওই রকম অসহ্য ওই রকম লাগতো না। যেমন আমার আপনার মায়ের গর্ভ অবস্থায় যেমন কষ্ট হয়, যেমন পেটটা ভারী হয়, ফুলে যায়, এরকম হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার নবীজির আগমনের সময়কালের কথা হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তিনি বর্ণনা করেছেন যে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি ওই সময় থেকে আল্লাহর নিকট শেষ নবী হিসেবে লিখিত। আমার নবী বলেন, যখন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন হযরত আদম আলাইহিস সালাতু সালাম ছিলেন মাটির সাথে সম্পৃক্ত, আদমকে আমার আল্লাহ সৃষ্টি করেন নাই, তখনও আমি আল্লাহর নিকট শেষ নবী হিসেবে লিখিত ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমার সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা, যে ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াত ইব্রাহিম, আমি আমার প্রথম অবস্থা সম্পর্কে তোমাদেরকে অবহিত করছি। তা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আমার সম্পর্কে সুসংবাদ ঘোষণা করেছেন। যে বিশারাতে ঈসা ওরুয়া উম্মতি রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরুশ শাম, এবং আমার মা আমিনার স্বপ্ন যা তিনি তার প্রসবকালীন অবস্থায় দেখেছিলেন, যে আমার নবীজির শুভাগমনের সময় এমন নূর প্রকাশিত হয়েছিল, যেই নূরের আলোতে আকাদ খরাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরুশ শাম, সেই সিরিয়ার শাম দেশের রাজপ্রাসাদগুলো আমার মা আমিনার নিকট উদ্ভাসিত হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন নূর আমার মা আমিনার থেকে প্রকাশিত হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সৃষ্টির
পূর্বেই শেষ নবী হিসেবে আল্লাহর নিকট লিখিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে বর্তমানে। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মাতা কুনতা নাবিয়্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি কখন থেকে নবী? এক সাহাবী জিজ্ঞেস করেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন হযরত আদমের রূহ এবং জিসম আলাদা ছিল, যখন আদমকে সৃষ্টি করা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছেন? রাসূল বলতেছেন, হাদিস সহিহ। এইখানে কলম ধরার মতো কোন শক্তি, কোন ক্ষমতা কেউ রাখে না। তাহলে রাসূল বলতেছেন আমি আদম সৃষ্টির পূর্বেই নবী। আর শেখ আহমদুল্লাহ তিনি বলতেছেন 40 বছরের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। বলেন না নাউযুবিল্লাহ। এই কথা গিয়াসউদ্দিন তাহিরি তিনি ধরছেন। ধরার কারণে কিছু সংখ্যক আলেম এই কথার উপরে দালালি করতে গিয়ে তারা গিয়াসউদ্দিন তাহিরি কিছু জিকিরের নামে ভণ্ডামি করে, নাচানাচি করে, এগুলি নিয়ে আলোচনা করতেছে। তার মধ্যে কিছু ভুল থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু যেটা ধরছেন উনি এইটা সঠিক কিনা এইটা নিয়ে কথা বলেন, ঠিক কিনা? যে আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল না, এই কথা কি বিশ্বাস করার কথা? নবীজিকে প্রশ্ন করলেন সাহাবী, আপনি কখন থেকে নবী? আর নবী বলতেছেন আমি আদমকে যখন সৃষ্টি করা হয় নাই, রূহ এবং জিসমের আলাদা ছিল, তখন আমি আল্লাহর নিকট নবী। বলেন না সুবহানাল্লাহ। নবী বলতেছেন। তাহলে সেই কথা আমরা কাটটা নিব, রাসূল যেটা বলেছেন ওইটাই তো মানব নাকি? হ্যাঁ না, আমার শাইখ যেটা বলতেছেন এটা মানব। দেখেন, তাহলে এই কথার জবাব না দিয়ে, এই কথার কোরআন সুন্নাহ থেকে দলিল না দিয়ে তার ব্যক্তি বিষয় নিয়ে সমালোচনা করতেছে, এটা কেমন হলো না? যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, ঠিক কি না? আদম আলাইহিস সালামের দিকে সিজদা করতে বলছেন না? সবাইকে আদম আলাইহিস সালামের দিকে সিজদা করতে বলছেন। সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু আপনার ইবলিস তিনি সিজদা করলেন। কেন করলেন না? তিনি বললেন আমি হচ্ছে আগুনের তৈরি, আর আপনি আদমকে তো বানাইছেন, আদম আলাইহিস সালামের কথা বলতেছেন, তাকে তো বানাইছেন মাটি থেকে, তো মাটির তো নিচের দিকে ধাবিত, আর আগুন তো উপরের দিকে ধাবিত। তাহলে আমি তার চেয়ে দামি, আমি তার চেয়ে কি? হুকুমটা করছে কে সিজদা করতে? কথা বলেন না সবাই। আদম আলাইহিস সালামের দিকে সিজদা করতে কে বলেছেন? তা আল্লাহ সিজদা করতে বলেছেন। কে? একটু সবাই বলেন না, কে সিজদা করতে বলেছেন? তা আল্লাহ সিজদা করতে বলেছেন। হুকুম এইটা নামেই না, আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এই কথা বলতেছেন। এই কথা তো শয়তানের যুক্তি, ঠিক কি না? এটা তো দলিল না। তার উচিত ছিল আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। তো বন্ড শায়েখ যারা, তাদের তো উচিত ছিল, আল্লাহর হাবিব বলেছেন আমি শেষ সময় থেকে শেষ নবী, যখন আদমকে আমার আল্লাহ সৃষ্টি করে নাই, জিসম এবং রূহের মাঝামাঝি ছিল। বলেন না সুবহানাল্লাহ। ওই তাহিরি কি কইলো, ওমকে কি কইলো, এইটা তো বলার কথা না। তাহিরি গান করলো না কি করলো, এটা তো কথা না। রাসূল বলেছেন যে আমি আদম সৃষ্টির 14,000 বছর পূর্বেই আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এক হাদিসে এসেছে। আপনি তো এটা দেখবেন। আপনি শায়েখের পূজারি করতে করতে, দালালি করতে করতে আপনি যান ব্যক্তি পূজারি করতে, ব্যক্তির সমালোচনা করতে। মাজার জিয়ারত সুন্নাত, মাজার জিয়ারত আমরা করি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হযরত মুসা আলাইহিস সালামের কবরকে জিয়ারত করে তিনি মেরাজ শরীফে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে। মেরাজের যে ঘটনা আছে সেখানে পরিষ্কার হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম তখন কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম
কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিরাজ শরীফে যাওয়ার পথে দেখলেন এবং জিয়ারত করলেন। তারপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। তা আল্লাহর প্রেমের খেলা এটা বোঝা বড় মুশকিল। দেখেন সূরা দোহার ভিতরে একটি আয়াত আছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সূরাতুদ দোহার 7 নম্বর আয়াত এটি। আসলে যারা রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, রাসূলের সম্মান আজমত যার ভিতরে আছে, তিনি রাসূলের সম্মান বাড়ানোর ক্ষমতা কেউ রাখেন, আমিও রাখি না, কেউ রাখে না। কিন্তু রাসূলের সম্মানের আলোচনা যেখানে আছে তারা খুঁজে খুঁজে বের করে সেই আলোচনাগুলি তুলে ধরেন, মানুষের কাছে উপস্থাপন করেন। আর কিছু সংখ্যক যারা আছে সেই রাসূলের সময়কাল থেকে মুনাফিক ছিল, আর যারা রাসূলের সম্মানের বিরোধিতা করেছে, তারা রাসূলকেও ভুল ধরেছে। আমাকে আপনাকে ভুল ধরাটাই স্বাভাবিক। রাসূল যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, রাসূলকে এক মুনাফিক বলে, হে নবী, আপনি ইনসাফ ভিত্তিক বন্টন করেন, আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলবেন, নবীজিকে ইনসাফ শেখায়। কাফের ছিল না, মুশরিক ছিল না, আবু জাহেল আবু লাহাব এই কথা বলে নাই, ঈমান আনয়ন করেছিল সেই ব্যক্তি আসলে সে ঈমানদার না, সে ছিল মুনাফিক। সে ছিল কি? মুনাফিক। এই জন্য যাদের ভিতরে রাসূলের আজমত ও মহব্বত আছে তারা রাসূলের সম্মানের বিষয়ে আলোচনা করে, আর যাদের ভিতরে ইশকে মহব্বত, ইশকে রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই, তারা রাসূলের সম্মান কিভাবে খাটো করা যায় সেইভাবে, সেই পরিভাষায়, সেই কথাগুলি নিয়ে তারা আলোচনা করার চেষ্টা করে। এই জন্য এই আয়াতের অর্থ তারা কি বলে? এই আয়াতের অর্থ বলে যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পথভ্রষ্ট ছিলেন, তিনি নাকি পথহারা ছিলেন, পথ সম্পর্কে অনবহিত ছিলেন। অথচ আবার নবী আল্লাহর কথা হচ্ছে আপনি তো ছিলেন প্রেমের পথের অনুসন্ধানকারী, আপনি ছিলেন আল্লাহর প্রেমের কি অনুসন্ধানকারী। ফাহাদা, অতঃপর আপনাকে প্রেমের পথ দেখানো হয়েছে। আল্লাহর হাবিব যেমন ছিলেন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, কি নবুয়ত প্রকাশের পূর্বে এই কথা ছিল। যাই হোক, পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন, আমার ঈমান ও আকীদাকে আল্লাহ পাক পরিশুদ্ধ করেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে ঈমানের সাথে কালিমা শরীফ পড়তে পড়তে আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।